নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এর 2-3 দিন আগে আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও দিয়েছিলাম। ভিডিওটি ছিল হচ্ছে টিউবি ফ্লেক্স আর ব্লাড ওয়ার্মসের ওপর। হেডলাইনটা এরকম ছিল, রঙিন মাছের অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার টিউবি ফ্লেক্স ব্লাড ওয়ার্মস, এরকম কিছু একটা হেডলাইন দিয়েছিলাম। ঠিক 2 দিন আগের ভিডিও, তাতে একজন কমেন্ট, বেশ কয়েকজনই কমেন্ট করেছিল তোমাদের মধ্যে থেকে। তা একজন নামটা একটু বলছি, সোমনাথ ধর চৌধুরী, আমার নামেই নাম সোমনাথ। তা এই ভাই যেটা কমেন্ট করেছে, যে পুরোটাই পড়ছে না, অনেকটাই লিখেছে। তা আমি তাকে বলেছিলাম যে তার বক্তব্যের ওপরে আমি একটা ভিডিও বানিয়ে দেব। মূলত যেটা তার বক্তব্য, যে এই টিউবি ফ্লেক্স বা ব্লাড ওয়ার্মস, এটা থেকে বিভিন্ন প্যারাসাইট বা বিভিন্ন রকমের রোগ, মাছের ইন্টারনাল রোগ আসতে পারে। তার ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে। কিছুটা পড়ি, নাহলে তোমরা অনেকে বুঝতে পারো না। সোমনাথ ধর চৌধুরী ভাই বলছে, দাদা আমি অনেক হবিস্টের কাছে এটাও শুনেছি যে লাইভ ব্লাড ওয়ার্মস বা টিউবি ফ্লেক্স ওয়ার্মস যদি রেগুলারলি বেসিস খাওয়ানো হয় তাহলে নাকি ওটার থেকে বিভিন্ন প্যারাসাইট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। আবার এটাও শুনেছি যে যখনই লাইভ ফুড বা এই ব্লাড ওয়ার্মস বা যেটা টিউবি ফ্লেক্স রয়েছে খাওয়ানো হয়, তার পরের দিনই নাকি কিছুটা অ্যাকোরিয়ামের জল রিপ্লেস করে নিউ জল অ্যাড করতে হয়, তাতে নাকি জলের স্মেল হয় না। আর এটা কি স্টেরিলাইজ করে নাকি এসব ওয়ার্মস খাওয়াতে হয়, নয়তো নাকি এরকম ইন্টারনাল এক্সটার্নাল প্যারাসাইট এফেক্ট করে। এইসব শোনার পর আমি বন্ধ করে দিয়েছি। এখন সেফ সাইড থাকার জন্য ওই ড্রাই ফুড দিয়ে কাজ চালাচ্ছি। তুমি যদি এই ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে জানিও। আর কয়েকটা রয়েছে, আমি প্রথম একটা প্যারাগ্রাফ পড়লাম। তা ভাই, তোমাকে তো আমি কমেন্টেও বলেছিলাম যে একটা তোমার বক্তব্যের উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। আর তুমি যে আমার চ্যানেল ফলো করছো, আমার চ্যানেলে কমেন্ট করেছো, সেই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার এই কমেন্টের মাধ্যমে আমি প্রত্যেককেই বলি যে তোমাদের যে কমেন্ট, তোমাদের যে মতামত, দেখো আমি যে সব জানি এরকম নয়। আমি হয়তো দীর্ঘদিন ধরে মাছ পুষছি, খুব ছোটবেলা থেকে। বর্তমানে এখন রঙিন মাছের ব্যবসা করি। আমার যেটুকু ধারণা আছে তোমাদেরকে তুলে ধরি। এবার এই সোমনাথ চৌধুরী ভাই যেটা বলছে, এইটা কিন্তু লাইভ ফুড বা ব্লাড ওয়ার্মস হোক, টিউবি ফ্লেক্স হোক, কেঁচো বা ব্লাড ওয়ার্মস, দুটোর ক্ষেত্রে কিন্তু একটা প্রধান সমস্যা কিন্তু রয়েছে। আগের দিন আমি এই ডিটেলসটা বলিনি, তো আজকে আমার এই কমেন্টটা দেখে মনে হলো তোমাদের প্রত্যেককে এটা জানানো দরকার। দেখো, মেন যে সমস্যাটা হয়, আমরা যে এই লাইভ ফুডগুলো নিয়ে আসি, ব্লাড ওয়ার্মস বা টিউবি ফ্লেক্স, এগুলো আমরা লোকাল যে মার্কেট রয়েছে, আমি যেহেতু তোমরা প্রত্যেকেই জানো আমি কলকাতা গালিব স্ট্রিট মার্কেট থেকে নিই। গালিব স্ট্রিট মার্কেটে বেশ কয়েকজন বিক্রেতা রয়েছে, তাদের কাছ থেকে তোমরা বিভিন্ন জনের ভিডিওতে, আমার ভিডিওতেও দেখতে পারবা। তারা দেখবা বড় কাঠের করে তার মধ্যে পলিথিন বিছিয়ে এগুলো বিক্রি করে, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসি, তোমাদেরকে বিক্রি করি। এবার হচ্ছে কালেকশন পয়েন্ট, এগুলো তো সাধারণত কালেক্ট করা হয় কোন জায়গা থেকে কালেকশন হচ্ছে। একটা হচ্ছে আজকাল বহু জায়গাতে এই ব্লাড ওয়ার্মস, তারপরে হচ্ছে তোমার টিউবি ফ্লেক্স, বিশেষ করে টিউবি ফ্লেক্স বা কেঁচো যেটা, সেটা কিন্তু চাষ হয় বহু জায়গায়। এবার যেগুলো চাষ হচ্ছে চৌবাচ্চা করে, সেটাতে কোনো সমস্যা নেই, তোমরা ইয়েতে খাওয়াতে পারো, কোনো রকমের কোনো প্রবলেম নেই। কিন্তু যেগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়, বিভিন্ন জায়গা থেকে ধরা হয়, টিউব ফ্লেক্স হোক, ব্লাড ওয়ার্মস হোক, সংগ্রহ করা হচ্ছে, সেগুলো থেকে একটু কিন্তু ভয় বন্ধুরা থাকছে। যেটা এই ভাই কমেন্টটা করেছে একদমই বাস্তবসম্মত, যে কালেকশন পয়েন্ট যেখান থেকে সংগ্রহ করা হচ্ছে সেটা যদি সঠিক না হয়, কিরকম দেখো, অনেক সময় হয় কি, অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন নালা নর্দমা, যেটা আমরা হাইডেন বলছি, এরকমের কোনো জায়গা থেকে যদি এটা কালেকশন করা হয়, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে পলিউটেড এলাকা, একদম দেখা যাচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, কোনো রাসায়নিক কারখানা বা বিভিন্ন রকম যে কলকারখানা রয়েছে, এইসব কলকারখানার বজ্র পদার্থ দেখা যাচ্ছে নদীতে বা খালে বিলে যেসব জায়গায় মিশছে, সেই সব খাল বিল বা নদীর পার থেকে যদি এই টিউবি ফ্লেক্স বা ব্লাড ওয়ার্মস গুলো সংগ্রহ করা হয়,
তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। মাছের যেটা ইন্টারনাল প্যারাসাইট বা এক্সটার্নাল, বিশেষ করে ইন্টারনাল প্যারাসাইটের প্রবলেমটা কিন্তু হতে পারে। এইবার তোমাদের কি করণীয়, যে এইরকম তো প্রবলেমের কথা তো আমরা শুনছি, আমরা সেফ সাইড থাকার জন্য কি করব? অনেকেই এখন এটা ভাববে যে সেফ সাইড তো আমাদের থাকতে হবে, মানে টিউবিফ্লেক্স বা ব্লাড ওয়ার্মস আমাদের খাওয়াতে হবে, নইলে আমরা ভালো গ্রোথ পাবো না। আমি একটু বিদ্যুৎকে এইখানে কটা মাছ আজকে আমাদের একজন দিয়ে গেল, একটু দেখাতে বলবো। গোল্ডফিশের এই যে কালারটা বন্ধুরা দেখছো, দেখো কেঁচো খাওয়ানোর পর মাছের শুধু কালারটা দেখো, যেমনি সাইজ তেমনি কালার। এই মাছটা তোমরা কদিন আগে আমার কাছে দেখেছিলে, আমরা এপ্রিল মাসের 6 তারিখে নিয়ে এসেছিলাম। 3 মাসের মধ্যে এই মাঝে মাঝে ভাই, যে ভাই দিয়ে গেলো সেই ভাই সপ্তাহে 1 দিন 2 দিন করে কেঁচো খাইয়েছে, আর নর্মাল আমাদের যেটা অপটিমামের খাবার, অপটিমামের দানা খাইয়ে এই হচ্ছে সাইজ এসছে। আজকে মাছগুলো আমাকে দিয়ে গেল, এই হচ্ছে তোমার রেজাল্ট। এবার এটা যদি তোমরা না খাও তাহলে পরে কিন্তু মাছের কালার কিন্তু ফেড হবে। কালার টিউবিফ্লেক্স বা ব্লাড ওয়ার্মস না খালে কালার কিন্তু মাছের থাকবে না। অ্যাকোয়ারিয়ামের জলে শুধু ড্রাই ফুডের ব্যাপার, যে কোম্পানির তোমরা ড্রাই ফুড খাও না কেন, তোমরা ঠিক মতো সেটা রাখতে, কালার ধকে ধরে রাখতে পারবে না। এবার এই সেফ সাইড করার জন্য ভাই যেটা বললো, আমিও সেটা বলছি, বিভিন্ন এখন টিউবিফ্লেক্সের মানে কেঁচো যেটা ব্লাড ওয়ার্মস দুটোরই ড্রাই মাল পাওয়া যায়। ব্লাড ওয়ার্মসটা আমার কাছে নেই, কেঁচোর আছে। এই যে রয়্যাল ফিস্ট, এর আগে তোমাদের বহুবার দেখিয়েছি, রয়্যাল আর এর কেঁচো, এটা 58% প্রোটিন পাবা, এর মধ্যে কোনো রকমের কোনো জাম্পস নেই, ডাই প্রোডাক্ট, তোমরা এটা কিন্তু খাওয়াতে পারো। আমি এর আগের দিনও ভিডিওতে বলেছিলাম। তেমনি এই রয়্যালের ব্লাড ওয়ার্মসও রয়েছে, বা রয়্যাল ছাড়াও অন্যান্য অনেক কোম্পানি রয়েছে। রয়্যালটা আমি কেন বলি, রয়্যাল একটা নাম করা কোম্পানি, এই জন্য রয়্যালটা আমরা রাখি। রয়্যাল বাদে অন্যান্য অনেক কোম্পানি রয়েছে, তোমরা যে কোনো কোম্পানির ডাই প্রোডাক্ট খাওয়াতে পারো। ডাই প্রোডাক্টে কিন্তু কোনো রকমের কোনো এই প্যারাসাইটের এটা থাকে না। আরেকটা যেটা হয়, তোমরা কি করবে, কিছু যখন টিউবিফ্লেক্স হোক বা ব্লাড ওয়ার্মস হোক তোমরা যখন বাড়িতে নিয়ে যাচ্ছ, এইটাকে 3-4 বার এমনিতে জল পরিবর্তন করতে হয়। যেভাবে আমি জল পরিবর্তন করলাম সেইভাবে জল পরিবর্তন করে তোমরা মালটাকে পরিষ্কার করে ধোবে। আমরা যেমন নিয়ে আসার পর পরিষ্কার করে ধুই, পরিষ্কার করে ধুলে পরে কি হয়, ওর ভেতরে যে ধরনের জার্মস গুলো থেকে থাকে সেগুলো কিন্তু কেটে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তবে কালেকশন পয়েন্ট এটা তোমাদের পক্ষেও জানা সম্ভব নয়, আমিও বারবার এই কথা বলছি যে বহুজন আছে খুব খুব অত্যন্ত নোংরা জায়গা থেকে কালেক্ট করে। সেরকম যদি অত্যন্ত নোংরা জায়গা এবং যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক বজ্র যেগুলো ফেলা হয়, এরকম জায়গা থেকে যদি এই কেঁচো বলো বা ইয়েগুলো সংগ্রহ করে, সেক্ষেত্রে কিন্তু রোগ আসার সম্ভাবনা কিন্তু ইন্টারনাল প্যারাসাইট অবশ্যই আছে। আর এটা থেকে বাঁচতে গেলে যদি পুরোপুরি বলো যে আমাকে সেফ সাইড আমি ইয়ে করবো না, তাহলে আমি বলবো ডাই প্রোডাক্টে তোমরা চলে যাও। আর নতুবা তোমরা আরেকটা যেটা করতে পারো, এবার এটা অনেকের পক্ষে সম্ভব না, কেন যারা আছো বাড়ির লোকে আছো তারা করবে। এটা যদি করতে চাও, যেটা হয় কি, কেঁচো বলো বা ব্লাড ওয়ার্মস বলো, ফ্রোজেন করে দেওয়া হয়। ফ্রোজেন মানে জমিয়ে দেওয়া হয় ফ্রিজে। ফ্রিজে দেখবা ওই বরফ জমানোর, বরফ আমরা জমাই, ওই বরফ জমানোর মতো ছোট ছোট বাক্স পাওয়া যায়, যেটা তো বরফ করা হয় বা আইসক্রিম করা হয়, এরকম টাইপের। ওই বরফ জমানোর একটা ট্রে নিয়ে কেঁচোটাকে ভালো করে বা ব্লাড ওয়ার্মসটাকে ভালো করে তোমরা ধুয়ে নিলে, ভালো করে ধুয়ে নিয়ে ওইটার মধ্যে অল্প 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 করে দিয়ে তোমরা এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো। ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে একদম পুরো স্কোয়ার আকারে ওটা পুরো জমে গেল। এবার জমে গেলে কি হয়, বহু ইন্টারনাল প্যারাসাইট যেগুলো রয়েছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা আর খুব একটা কাজ করে না। তারপরে মানে জমে যাওয়ার পর তুমি একদিন পরে যদি সেটা খাও, আস্তে আস্তে ওটা তুমি 7 দিন রেখে ফ্রিজে, 7 দিন 10 দিন রেখে অনেকদিন সেটা তুমি খাওয়াতে পারো, সেটাতে কিন্তু খুব একটা মাছের ক্ষতি হয় না। কিন্তু এই যেটা বললাম যে কালেকশন পয়েন্ট যদি খুব এই মানে বিশেষ করে রাসায়নিক কারখানা, এইসব বিভিন্ন কারখানার যে নালীগুলো আছে তার নিচে যেসব গুলো হচ্ছে, সেসব জায়গা থেকে যদি সংগ্রহ করে কেউ বিক্রি করে, তাতে অনেক সময় হেভি মেটাল থাকে, বিভিন্ন ভারী ধাতু। এই হেভি মেটালটা কিন্তু টিউবিফ্লেক্স বা ব্লাড ওয়ার্মসের ক্ষেত্রে জমিয়ে দিলেও কিন্তু কখনো কিন্তু বডি থেকে বেরোয় না। এই হেভি মেটাল যেগুলো মানে ক্ষতিকর বিভিন্ন মেটাল যেগুলো যদি তার শরীরে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছে
রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই যে সম্ভাবনাগুলো আমরা বলছি, এটা তুমি দেখা যাচ্ছে মানে 20% বা 25% ক্ষেত্রে এই ধরনের প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেম হয়নি তা নয়, আমি আগেই বললাম প্রবলেম হতে পারে 20 থেকে 25%। আর আজকাল অনেকে ব্লাড ওয়ার্মস আর টিউবিফ্লেক্স কালচার করছে। তোমরা, আমি যেহেতু কালচার করি না, আমি কালচার সম্বন্ধে বলবো না। তোমরা বিভিন্ন যারা ইউটিউবার আছে তাদের ভিডিও দেখে যদি মনে হয় তোমরা ওই অল্প করে নিয়ে গিয়ে কালচারও করতে পারো। বিভিন্ন জায়গা থেকে ফার্মিং, বহুজনে আজকাল ফার্মিং করছে। যদি তোমরা নিজেদের বাড়িতে যারা বড় আকারে মাছ করছো, যে আমাদের মাছটা খাওয়ানোর জন্য আমরা নিজেদের বাড়িতে এটা কালচার করব, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন জনের ভিডিও দেখে নিতে পারো, সেভাবে তোমরা কালচারও করতে পারো। কালচার করলে পরে কি এই ধরনের কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হবে না। আর যাদের মনে হচ্ছে, আমি বারবার বলছি, তাদের ক্ষেত্রে, আর অনেকের কি হয়, এই বাড়িতে এনে রাখে কেঁচো বা পোকা, এই ধরনের অনেককে বাড়িতে পছন্দ করে না। আমার বাড়িতেও আমার নিজের বাবা মা দেখে খুব ঘৃণা পায়, বারবার বকাঝকা করে, আমি বিক্রির জন্য তো নিয়ে আসি। তাদের ক্ষেত্রে বলবো এই ধরনের তোমরা ডাই প্রোডাক্ট ইউজ করো। ডাই প্রোডাক্টে কোনো রকমের কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই, সম্পূর্ণ তোমরা সেফ ভাবে খাওয়াতে পারবে। তাহলে বন্ধুরা, আশা করি সোমনাথ ভাই যে কথাটা তোমাদেরকে বলেছে, কমেন্টের মাধ্যমে তুলে ধরেছে, আমি আমার যতটুকু জ্ঞান বা ধারণা রয়েছে আমি তোমাদেরকে জানাতে সক্ষম হয়েছি। তাও যদি তোমাদের কোনো কিছু জানতে অসুবিধা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার যতটুকু ধারণা আছে আমি তোমাদের বলার চেষ্টা করবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার বন্ধুরা।